নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি মাছের ঝাল বানাবো। এটা পাবদা আর ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছ দেখুন, পাবদা মাছ আর ট্যাংরা মাছগুলো টাটকা ছিল। তো সব বাছা হয়ে গেছে, নুনও আমি মাখিয়ে দিয়েছি। দেখাচ্ছি দেখুন, খুব যে বড় তা কিন্তু না, তবে মিডিয়ামের থেকে অনেক যথেষ্টই বড়। আর প্রত্যেকটা ট্যাংরা মাছে কিন্তু ডিম হয়ে গেছে। আমার বাছা হয়ে গেছে মাছগুলো। পাবদা মাছগুলো খুব সুন্দর আছে, মিডিয়াম সাইজ, খুব বড়ও না আর ছোটও না, কিন্তু মাঝারি টাইপের। মাছগুলো আমি বেছে নুন মাখিয়েছি। এবারে আমি হলুদ একটু মাখিয়ে নেব। আর সর্ষে আমি বেটে রেখেছি, সাদা সর্ষে। এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সর্ষেটা আমি বিশেষত যখনই আমি বানাই, তো সর্ষের কিন্তু আমি খোসাটা এইভাবে ফেলেই রান্না করি। আর আপনারা ওইভাবে করবেন, দেখবেন খেতে ভালোই হয় এবং খাওয়াটাও খুব একটা ভালো না সর্ষের খোসা। তো এটা আমি ফেলে দিয়েই করি। আমার হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো এবারে ভাজবো আমি। নুনটা আমার আগে থেকেই মাখানো ছিল। আর যা যা আমি মশলা দেব সব আমি মোটামুটি রেডি করে নিয়েছি। মাছগুলো দেখুন কত সুন্দর, ট্যাংরা মাছগুলো সবই বীজ বীজ ভর্তি, একদম ডিম একদম ভরপুর আছে মাছগুলোতে। কড়াই বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেবো এবারে সর্ষের তেল। সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে বেশি আমাদের মনে হয় যে সর্ষের তেলে মানে বেশি টেস্ট হয়। তাই আমি বেশিরভাগ চেষ্টা করি মাছ রান্না করলে সর্ষের তেল দিয়েই করার। আর এই মাছ একটু একটু সময় নিয়ে ভাজতে হয়। চট করে একদম যে গ্যাস একদম হাই এতে রেখে ভাজবো বা চট করে হবে তা কিন্তু না। দেখবেন চিটে যায়। পাবদা মাছ ভাজতে কিন্তু একটু সময় লাগে, মানে সময় লাগে বলতে কি, ধরুন চিটে যায় একটার সঙ্গে একটা, লেগে না যায়, তার জন্যই আমি হচ্ছে আলাদা আলাদা করে দেখুন অল্প অল্পই দিয়েছি। বেশি দিলে দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, রিস্ক নিলাম না যেন না ভাঙে। ভেঙে গেলে কেমন একটা লাগে হয়তো। কিছু টেস্টের পরিবর্তন হয় না, কিন্তু দেখতে খারাপ লাগে। এক এক করে সব মাছগুলোই আমি এভাবে একটু হালকা আঁচে ভেজে নেব। আর খুব কড়া করে ভাজলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। যে মিষ্টি একটা স্বাদ মাছের, সেটা কিন্তু পাওয়া যায় না। তাই একদম কমও না আর বেশিও না, একটু মাঝারিভাবে মাছ দেখুন কেমনভাবে ভেজেছি। এইভাবেই ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু এর টেস্ট পাওয়া যাবে না। আমি লেবুর রস দিয়ে বানাবো। সব মাছগুলোই আমি একে একে এইভাবেই ভেজে নেব। কারা কারা আপনারা পাবদা মাছ খেতে ভালোবাসেন, ট্যাংরা মাছ জানাবেন। আমরা একটু মাছ বেশি পছন্দ করি, সব রকম ধরনেরই মাছ খেতে ভালো লাগে। একটু সময় নিয়ে ভাজতে হয়, মাছটা উল্টানোর সময় একটু ধৈর্য ধরেই করতে হয়, নাহলে ভেঙে যায় মাছগুলো। তা আমি ওই জন্য এই কড়াইতেই করলাম, যাতে চট করে মানে ভেঙে যাবে না মাছগুলো। এই মাছগুলো একটু বেশি কড়া হয়ে গেছে, তো কড়া খেয়াল করিনি একটু। একটু তাড়াতাড়ি আগে উল্টে দিলেই ভালো হতো। তো যাই হোক, এটা একটু বেশি করে ফোটাতে হবে। দুটো শিঙি মাছও ছিল, দিয়ে দিয়েছি আমি লাস্টে। আমি এখানে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, লেবুর রস এইভাবেই বানাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে করি, শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে মাছের ঝাল বানালে, বিশেষত পাবদা মাছের বা ট্যাংরা মাছ এমনিও ঝাল খাই আমরা, বা এমনি রসও করতে পারেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন, কত সুন্দর লাগে খেতে। অন্য টক কিন্তু এতে ভালো লাগে না, লাস্ট মুহূর্তে আপনি শেষে যদি লেবুর রস দেন তাহলে কিন্তু ভালো লাগে।
আর একটু আমি সরষের তেল দিলাম, অল্প ছিল আর একটু অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ দিচ্ছি, যাতে না আমি পেঁয়াজটা যে দেবো যাতে না চারিদিকে না ছিটিয়ে না পড়ে, তার জন্যই আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজ এখানে কিন্তু আমার দেওয়া আছে বড় বড় দুটো, দুটো বড় বড় পেঁয়াজকে আমার পেস্ট করে আমি রেখেছিলাম, সেটাই আমি দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে আমি এটাকে ভেজে নেব। একটু ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো আমি একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিলেই হবে। আমার ভিডিওটা কারা কারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর কারা কারা এইভাবে খান তারাও জানাবেন। দেখুন আর দিলাম হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো। আর এই যে সেই যে আমি আদা সরষে পেস্ট করে ছেঁকে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। মশলাটা দেখুন রেডি হয়ে গেছে। আর একটু তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমি এবারে জল দিয়ে দিব। পাবদা মাছ দেখুন, পাবদা বা ট্যাংরা কিন্তু সর্ষে বাটাতেই ভালো যায়। আপনি পোস্ত বাটা ইউজ করতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু আদা টাদা দিয়ে ভালো যায় না। তো সর্ষে বাটা দিয়েই আমাদের বেশ পছন্দ লাগে, বিশেষত পেঁয়াজ বাটা টাটা দিলে। দেখুন মশলাটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি নেড়ে নিয়ে এবারে পরিমাণ মতো এবারে জল দিয়ে দেব। বেশি এটা পেঁয়াজ বাটার যে জলটা ছিল সেই মশলা ধোয়া জলটাকেই দিলাম। বেশি কিন্তু আমি তো রস রাখবো না, একেবারেই কম। আর আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তো খুব বেশি জলের প্রয়োজন হবে না। আর একটু দিলাম আমি সামান্য। মশলাটা কিন্তু দেখুন পুরো ঝোলটাই ফুটে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রেখেছিলাম মাছগুলো, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটতে দিতে হবে, আস্তে আস্তে হলেই ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা চিরা কাঁচা লঙ্কা। মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। এটা হাফ লেবুর রস আছে, আপনারা এটা বুঝে সুঝে দেবেন। খুব বেশি টক কিন্তু ভালো লাগবে না, তবে মোটামুটি একটা টক হবে, টেস্ট একটা টক স্বাদই থাকবে। দেখুন কালারটাও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। এইভাবেই একবার বানাবেন আর খেয়ে দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আমি ঢেলে নিচ্ছি দেখুন।
এটাতে রস রাখার কিন্তু খুব একটা দরকার নেই। এরকম হালকা এইভাবে পিঠপিঠে হলেই ভালো লাগবে খেতে। নমস্কার, অবশ্যই বানাবেন।